হ্যাঁ বল। আজকে কি করছো? এখানে দেখতে পাচ্ছি সামনে এত কিছু সাজানো। আজকে কি বানানো হচ্ছে? আজকে এই প্রচন্ড গরমে তুই তো বললি ভাত খাবো না, হ্যাঁ, একটু সাবু মাখা করবো, এটা গরমের দিনে খেতে ভালো লাগে। সাবু মাখা তো দারুণ লাগে। হ্যাঁ। গরমের দিন বলে না, তুমি যে কোনো উপোসের দিনেও হ্যাঁ, করো। উপোসও করি, আজকে প্রচন্ড গরমের জন্য এটাই ভাবছি খাবো দুপুরে। আচ্ছা, তুমি যে সাবুটা মাখবে আজকে, তো এটার জন্য কি কি নিয়েছো একটু বলে দাও। এই তো তার জন্য বড় দানা সাবু নিয়েছি, এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাহলে ভালোভাবে ভেজানো হয়। আর তার সাথে নিয়েছি তোর দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছি। আর লাগছে আমের কুচো, এখানে আপেলের কুচো, কলার কুচো, তারপরে তো আঙুর, বেদানা, আর ভুজিয়া নিয়েছি, আর একটু নকুল দানা দেবো চিনি মিষ্টির বদলে। নকুল দানা তুমি কেন নিয়েছো বলো? কারণ হ্যাঁ। আমি বলেছি বেশি করে মিষ্টি না দিতে, হ্যাঁ। কম মিষ্টির জন্য। তা নাহলে চিনিটা, মা একটু চিনি পছন্দ করে, মা সবেতে একটু মিষ্টি ভালো লাগে। তো আমি বললাম না, মিষ্টিটা কম খাওয়া দরকার, তো তার বদলে নকুল দানা নেওয়া হয়েছে। এবার দুধের মধ্যে, ঠান্ডা দুধটার মধ্যে প্রথমে সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা না একটু ম্যাশ করে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। এবার ফলের মধ্যে অনেকে ধরো মনে করো আমের সময় তো সব সিজন ছাড়া তো আম পাওয়া যায় না, তখন আমের বদলে তোমরা একটু আম সত্ত্বেও দিতে পারো। আবার কাজু, কিশমিশ, খেজুর এগুলোও দেওয়া যায়। আমার এই ফলগুলো ঘরে ছিল, আমি এই ফলগুলো দিয়ে করছি। ফলগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর চেরিও দিতে পারো, ভালো লাগবে খেতে। গরমেতে না অন্য কিছু খাবার থেকে দুপুরবেলা এগুলো খেতেও ভালো লাগে। আর এই উপোসের দিনে তো অন্য কিছু লুচি পরোটা খেলে আজকাল সকলের যদি অম্বল হয়, তার থেকে এইগুলো খেলে শরীরের পক্ষেও ভালো, আর এমনিও খেতেও ভালো লাগে। আমার মেয়ে তো খুব ভালোবাসে এটা খেতে। আমরা তো উপোসেতে দুপুরবেলা এটাই খাই। আপেলটা দিয়ে দিচ্ছে। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, বড় জায়গাটা একটু সুবিধা। বোলটা ছোট হয়ে গেছিল বলে একটা বড় বোল নিলাম আবার। মায়ের মাখতে অসুবিধা অসুবিধা হচ্ছিল মাখতে, আমি জন্য মেয়েকে বললাম বড় জায়গা দিয়ে যা। ফলগুলো একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে আর একটা জিনিসও দেয়, ওটা আমি দিচ্ছি না, অনেকে দইও দেয়, তারপরে সন্দেশও দেয়। দইটা দিলে আমার একটু অ্যাসিড হয় বলে আমি দইটা দিই না। আর মাখা সন্দেশ দিই না, আমি ভুজিয়া দেবো তার বদলে। আবার তো সব ফল আবার সহ্য হয় না, যার যেরকম ফল সহ্য হবে সেরকম মেখে খাবে, খেতে বেশ ভালোই লাগে। প্রচন্ড গরমেতে না অনেকেই দেখেছি কি মাংস, মাছ রিচ রিচ করে রান্না করে খায়। এসব খেতে কি করে তারা খায় জানি না, হয়তো তাদের ভালো লাগে নিশ্চয়ই, এই জন্যই খায়। আমরা তো সব খেতে পারি না, কষ্ট হয় গরমে, তার উচিতও নয় গরমে এত কিছু রিচ খাবার খাওয়া। গরমে সবসময় হালকা পাতলা খাওয়াটা উচিত, এতে শরীরও ভালো থাকবে। আর এই গরমে রান্না করাও তো কষ্টকর, এই রান্নাঘরে ঢোকা যায় না, এত গরম। দেখেই জিভে জল চলে আসছে। আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, আমারও ভালো লাগে গরমেতে। মা, গুজিয়াটা কিন্তু তুমি আমার ভাঙবে না, উপরে এমনি দিয়ে দেবে। আমার গুজিয়া এমনি খেতে ভীষণ ভালো লাগে। গুজিয়াটা এখন দিচ্ছি না, ওটা তুলে গুজিয়াটা ওপরে সাজিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমারটা মেশাবে না। হ্যাঁ, আমার সাবু মাখা হয়ে গেছে, তোমরা এইভাবে করে দেখবে, কোনো ঝামেলাও নেই, অথচ খেতেও খুব ভালো লাগে।